71 থেকে 24 পর্যন্ত আমরা যতই শাসক দেখলাম, কোন শাসকদের থেকেই আমরা আমাদের আশা অনুযায়ী কোনো ধরনের কোনো আচরণ পাই নাই। বরং যেই শাসক যখনই ক্ষমতায় গিয়েছেন তিনি সেখানে রাবণ হয়ে গেছেন, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। এই পরিস্থিতিতে 53 বছর ধরে আমরা সকল শাসককে দেখেছি। আমরা আবারও রক্ত দিলাম, জীবন দিলাম, আহত হলাম। আমরা কল্পনা করলাম যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, কিন্তু নতুন বাংলাদেশ 6 তারিখ, আগস্টের 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হলাম, আমরা চিন্তিত এবং আশ্চর্য হয়ে গেলাম। যারা 16 বছর কথা বলতে পারে নাই, যারা 16 বছর মানুষের নাগরিক অধিকার নিয়ে কথা বলতে পারে নাই, মৌলিক অধিকার নিয়ে কথা বলতে পারে নাই, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে পারে নাই, সাংবিধানিক অধিকার নিয়ে কথা বলে নাই, তারা দেখলাম আবারও তারা লুটতরাজে নেমে যাচ্ছে। তারা রাস্তাঘাট দখল করছে, টেন্ডারবাজি শুরু করছে, ছিনতাই শুরু করেছে নতুন ভাবে। গতকালকে বাগেরহাটে কি ঘটেছে আমরা শুনলাম, জানলাম যে বাগেরহাটে তারা তাদের ছিনতাই, দখলবাজ এবং টেন্ডারবাজের যে সংস্কৃতি তাদের মাঝে ছিল, এরই ধারাবাহিকতা তারা নিজেরা নিজেদেরকেই পর্যন্ত জখম করছে, আঘাত করছে, আক্রমণ করছে, এমনকি নিহত পর্যন্ত করছে। আজকের এই সম্মেলন থেকে আমরা দ্বিধাহীন ভাবে স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, বাংলাদেশে আর কোন নয়া জুলুমকে আমরা উঠতে দিব না। বাংলাদেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে। আমরা জুলাই আন্দোলনের সৈনিক, আমরা জুলাই যোদ্ধা। আমাদের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, স্বৈরশাসক তাড়ানোর তাজা একটা অভিজ্ঞতা রয়েছে। নতুন করে কোন জালিমকে বাংলাদেশে উৎখাত হতে দিব না, আমরা উৎখাত হতে দিব না। আমরা নতুন কোন জালিমের সুযোগ হবে না বাংলাদেশে। নতুন কোন বৈষম্যকারী অপচেষ্টা আমরা রুখে দিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি ইতিহাসকে দীর্ঘায়িত করব না। ইতিহাস থেকে আমরা দেখলাম বাংলাদেশে কখনোই মুসলিম হিন্দু দাঙ্গা লাগে নাই। 1000 বছর ধরেই আমরা একসাথে চলছি, একসাথেই হাঁটছি। সকালের নাস্তা আমরা আমাদের প্রতিবেশী কাকার বাসায় গিয়ে করি, কিন্তু মুসলমানদের মাঝে মাঝে মাঝেই, হিন্দুদের মাঝে, হিন্দু মুসলমানদের মাঝে মাঝে মাঝেই এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যা মুসলমানরাও আশা করে না, হিন্দু ভাইয়েরাও আশা করেন না। এই অপচেষ্টাটা কারা করে, কেন করে? এই শত্রুদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এই মাটির দুশ্মন কারা, এই দেশের মানুষের দুশ্মন কারা, এদেরকে চিহ্নিত করতে হবে। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলবো, বাংলাদেশের সকল হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে পীর সাহেব চরমনার নির্দেশনায় ইসলামী আন্দোলন